তানজিদ তামিমের দুর্দান্ত ছক্কায় পাকিস্তানি দর্শকদের এই উল্লাস টাইগারদের প্রতি ওদের সত্যিকারের সমর্থনের নয়, বরং বাংলাদেশ জিতলে বেঁচে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা। সে কারণেই গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে দর্শকরা সমর্থন দিচ্ছেন টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুরুটা অবশ্য একেবারে মন্দ হয়নি। তামিম শান্তর ওপেনিং জুটি থেকে আসে ৪৫ রান। মাইকেল ব্রেসওয়েলের ঘূর্ণিতে কাটা পড়েন তানজিদ তামিম। সৌম্য না থাকায় ৩ নম্বরে নামেন মেহেদী হাসান মিরাজ। দারুণ এক ছক্কায় ইনিংস শুরু করা মিরাজ উইকেটে টিকতে পারেননি খুব বেশি সময়। দলীয় ৬৪ আর ব্যক্তিগত ১৩ রানে তিনিও ফিরেন সাজঘরে। ৪ নম্বরে ব্যাট করতে নামা আগের দিনের সেঞ্চুরিয়ান তাহিদ হৃদয়ও এদিন শুরুতেই কাটা পড়েন। ২৪ বলে মাত্র ৭ রান করা ইনফর্মে ব্যাটারও মাইকেল ব্রেসওয়েলের শিকার। ইনিংস মেরামতের দায়িত্বে মাঠে আসা মুশফিকও এদিন করেছেন হতাশ। ৫ বলে ২ রান করে তাকেও ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। দলের বিপর্যয়ে বহু ইনিংসে হাল ধরা রিয়াদের দিকে তাকিয়েছিল গোটা বাংলাদেশ, কিন্তু সেই রিয়াদ ভক্তদের আক্ষেপটাই কেবল বাড়িয়ে গেছেন। ইনিংসে ১৪ বল খেলে মাত্র ৪ রান করে ব্রেসওয়েলের ৪ নম্বর শিকার হয়ে ফিরেছেন সাজঘরে। টাইগার ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এদিন ব্যতিক্রম ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগুতে থাকা শান্ত দলীয় ১৬৩ রানে দলকে খাদের কিনারায় ফেলে নিজের উইকেটটা বিলিয়ে আসেন। উইকেটে তখন স্বীকৃত ব্যাটসম্যান বলতে একমাত্র জাকের আলী অনিক। লেগ স্পিনের পাশাপাশি ব্যাট চালাতে পটু রিশাদ হোসাইন এদিন জাকিরকে দিয়েছেন যোগ্য সঙ্গ। ২৫ বলে করেছেন ২৬ রান। টাইগার ব্যাটারদের মধ্যে একমাত্র রিশাদেরই স্ট্রাইক রেট ১০০-র বেশি। উইকেটের আরেক প্রান্তে আসার প্রদীপ হয়ে থাকা জাকের আলী শেষ পর্যন্ত ফিরেছেন ৪৫ রান করে। হাই স্কোরিং এই উইকেটে টাইগারদের মাঝারি মানের সংগ্রহ খুব বেশি আশা না দেখালেও নাহিদ তাসকিন মুস্তাফিজের পেস অ্যাটাকের সাথে রিশাদের লেগ স্পিনের ঘূর্ণি যদি রাওয়ালপিন্ডিতে কাজ করে তবে প্রশস্ত হবে টাইগারদের সেমিফাইনালে যাওয়ার রাস্তা। সাদাতুর রাফি, কালবেলা।